ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ দেওয়ার পরে যদি সে 1 থেকে 1.5 বছর পর তার প্রাপ্য টাকার সুদ চাই, অনলাইনে ব্যবসা করা যাবে কি? হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টানা 30 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। জনক একজন আলেম বলেছেন, আকীদা বলতে কিছু নেই, আজম করা কতটুকু শরীয়ত সম্মত? হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে? আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর। আমি আমার সাধ্য মতো শ্বশুর বাড়ির লোকদের খিদমত করার চেষ্টা করি, কিন্তু তারা এতে খুশি হয় না। এতে কি আমি জাহান্নামী? মেয়ে বক্তা আনানো যাবে কি? আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। জামিয়া সালাফের রূপগঞ্জে ওই যে দেশের যেটা সবচেয়ে বড় মসজিদ, তার ঢালাইয়ের কাজ, নির্মাণের কাজ চলছে। যে নাম্বার না, আমি সব মুখে বলি, আমার নাম্বারটা আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিই, আর বই পুস্তক গুলো সবাই সংগ্রহ করবেন। যেটা বলেছি সে কথাটা মূল্যায়ন করবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবে। দাখিল 10ম শ্রেণীতে আমাদের আরবি সাহিত্য বইয়ে পড়ানো হয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টানা 30 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কথাটা এভাবে নয়, কথাটা মিথ্যা। মানে অজু ভেঙে গেলে অজু করতেন, তখন দেখানো হয়েছে 40 বছর। অজু ভেঙে গেলে অজু করতেন, মানুষের পেশাব পায়খানা আছে না, এগুলো কথা কি আর হয়? দাড়ি রাখার সঠিক নিয়ম কি? দাড়ি যত বড় হতে থাকবে হবে। অনলাইনে ব্যবসা করা যাবে কি? অনলাইনে ব্যবসা করলে যে জিনিসের ব্যবসা করা হচ্ছে সেটাকে নিরাপদ বা বৈধ বস্তু হতে হবে। মেয়ে বক্তা আনানো যাবে কি? মেয়ে বক্তা এইসব এলাকায় যেন ঢুকতে না পারে। আসলে তাকে অপমান করে বের করতে হবে। রাসূলের নিয়ম নীতিকে বিকৃত করতে আসছে। আপনাদের একটু লজ্জাবোধ হয় না কেন? এই কথা বলেন কি করে? মেয়ে বক্তা মানে ফাজলামি করার দিনের ব্যাপারে জায়গা পান না? আয়েশা কোথায় বক্তব্য দিতে গেছেন? ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ দেওয়ার পরে যদি সে 1 থেকে 1.5 বছর পর তার প্রাপ্য টাকার সুদ চাই, সুদ হারাম, 50 বছর পর চাইলেও হবে না। আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর। আমি আমার সাধ্য মতো শ্বশুর বাড়ির লোকদের খিদমত করার চেষ্টা করি, কিন্তু তারা এতে খুশি হয় না। এতে কি আমি জাহান্নামী? না, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের তোমার পার্টিপক্ষে সম্ভবপর চেষ্টা করো, তুমি নেকি পাবা। হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে? যাবে। জবে করা প্রাণী খাওয়া যাবে না। রুচি হলে খাবেন, ওদের মিষ্টি বানানো, ওদের রুটি বানানো খেতে পারেন। যদি ওরা জবে করে থাকে সেটা হারাম। আজম করা কতটুকু শরীয়ত সম্মত? শুক্রকীট বাইরে নিক্ষেপ করা স্ত্রীর সম্মতিতে করতে পারে। সন্তান দেরিতে নিব ভাবতে পারে, সন্তান বন্ধ করা হারাম। জনক একজন আলেম বলেছেন, আকীদা বলতে কিছু নেই। হ্যাঁ, আকীদা বলতে সবই। বলতে হবে যে আকীদা শব্দটা কোরআন হাদিসে ব্যবহার হয়নি এইভাবে, এটা বলতে পারে। আকীদাই তো সব। নইলে ওরা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। এটা হলো আকীদা মানে বিশ্বাস, এটা তার বিশ্বাস। তাহলে হলো উনি বুঝতে ভুল করেছেন যিনি এ কথা বলেছেন। 1 ফোঁটা প্রস্রাব পড়লে
গোসল ফরজ হয় না কেন? এক ফোঁটা পেশাব হলে অজু করতে হবে, গোসল তো নয়। তোমার কথা বুঝিনি। যদি পেশাব আসে তাহলে অজু করতে হবে। বাসার ছাত্রকে না পিটিয়ে মানুষ করা যায়? আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। কতদিন থেকে? 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। আমার সাবজেক্ট যেটা আছে, ছাত্ররা ওই সাবজেক্ট করা না করে ও তো আসতে পারবে না, ওর বাপও পারবে না। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। যেদিন ক্লাসে লাঠি থাকে না সেদিন আমি পড়াই না। আব্দুর রহিমের শিক্ষাগত যোগ্যতা কি? ও এখন এমফিলে আছে এতে, আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে, আজহার বিশ্ববিদ্যালয়। স্টেজে হাফেজাকে নিয়ে এসে করোনা পড়িয়ে বড় মেয়েদের না নিয়ে আসাই ভালো, ছোট হলে আনতে পারো। আমার একটু আমি মসজিদে নামাজে গেছিলাম, ওই যে জানাজা ছিল, হুজুর বলছে যে আগে সুন্নত হবে না, আগে জানাজা করে আবার মসজিদে এসে পরে সুন্নত করা হবে। এটা আমি একটু জানাজা উপস্থিত থাকলে জানাজায় আগে হবে, তারপরে সুন্নাত। এইটাই ঠিক, সুন্নাত পরে হবে। মাটির উপরে হাত দুটো মেরে ধুলোবালি থেকে ফোঁক দিয়ে ডান হাত বামের কবজির উপর ডান। শুক্রিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম। এক হাত দেন ভাই। ও জামিয়া সালাফের রূপগঞ্জে ওই যে দেশের যেটা সবচেয়ে বড় মসজিদ, তার ঢালাইয়ের কাজ, নির্মাণের কাজ চলছে। কোন নাম্বারে তো যে নাম্বারে আছে না, আমি সব মুখে বলি, আমার নাম্বারটা ভাই একটু না আমার হাতে